আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নুজাইফার অনেক প্রিয় একটি নাস্তা, যেটা নুজাইফা অনেক মজা করে খায়। প্রথমেই আমি 500 গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছি। চিকেন কিমাটা স্মুথলি করতে হবে যাতে বল করার সময় কোনো সমস্যা না হয়। আমি যেহেতু সংরক্ষণ করব সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো চিকেনটা নিতে পারেন, কিন্তু অবশ্যই সলিড মাংসটা নিতে হবে। এই জন্য আমি কিমাটাতে আদা, রসুন, গরম মশলা গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, অবশ্য লবণও দিয়েছি। তারপর 2 পিস ব্রেড টুকরো করে নিয়েছি। তারপর সবগুলোকে একসাথে নিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি। আমি যেহেতু শুধু নুজাইফার জন্য বানিয়েছি সেজন্য আমি ঝালটা পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তারপর আমি একটু কালারফুল হওয়ার জন্য একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। নুজাইফা যেহেতু এমনি ডিম খেতে চায় না, সেই জন্য আমি এখানে একটা ডিম অ্যাড করে নিলাম। ডিম দেওয়ার পর যেহেতু ডোটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য আমি এখানে ময়দা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বাচ্চার মায়েরা কোনো জায়গায় যাওয়ার সময় এটা সহজেই বানিয়ে নিয়ে যেতে পারেন, যাতে আপনার বাচ্চা বাহিরের খাবার দেখে কান্নাকাটি না করে। বাচ্চা যেহেতু তাদের সবসময় আনহেলদি খাবারে একটা যোগ থাকে, কোনো জায়গায় যাওয়ার সময় যদি আপনি ঘরের বানানো কোনো খাবার বা নাস্তা সাথে করে নেন, তাহলে কান্না করার মুহূর্তটাতে খাবারটা পেলে আর ডিস্টার্ব করবে না। তারপর হাতে একটু হালকা করে তেল লাগিয়ে নিব, যাতে বলটা করার সময় হাতে না লেগে যায়। তারপর একটা পাত্রে পানি দিয়ে ফুটন্ত করে নিব। ফুটন্ত গরম পানিতে একটা একটা করে বল ছেড়ে দিব, যাতে চিকেন সহকারে বাকি মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়। তারপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে। আমি যেহেতু ফ্রিজে সংরক্ষণ করব, সেই জন্য অল্প কয়েকটা আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি। যেহেতু খাবে, আমি একেবারে অল্প তেল দিয়েছি। সেটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে, খেতেও